অনেকেই পারে। এখানে বুড়ো ছোট বড় সবাই কিন্তু ওই দেখে তাল গাছটা পারে। তো ওই দেখেছে তাল গাছ কবিতাটা আমি আপনাদের সামনে এখন পরিবেশন করব, তবে একটু ভিন্ন ধরনের। যেমন অনেকজন শিল্পী আসছে, একটা প্রতিযোগিতা হবে। তো প্রতিযোগিতার বিষয় হলো ওই দেখা যায় তাল গাছ। তো এখন প্রথমে ওই ওর মতো একটা ছোট একটা বাচ্চা আসলো, সে আবৃত্তি করলো। ওই ছোট বাচ্চারা কিভাবে আবৃত্তি করলো তাহলে শোনেন। ওই দেখা দেয় তাল গাছ, ওই আমাদের গাও, ওইখানেতে বাদ তুলে খানা বগি ঠাল। ও বগি তুই থাকি পান্তা ভাত থাকি, পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, এত যদি পাই খাই। ওরা আবৃত্তির পরে ওইখানে ছিল একজন আধুনিক শিল্পী, ওই শিল্পীর নাম হলো বালাম। নাম শুনছেন তো? তখন বালাম তার নিজস্ব ভঙ্গিমা এইভাবে সে আবৃত্তি করলো। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গায়, ওইখানেতে পাশ করে কানাবগির যায়। বালামের পরে ওইখানে আরেকজন শিল্পী ছিল, শিল্পী জেমস। জেমস কি চিনেন? জেমস বললো, আরে বালাম আবৃত্তি করে আমি কি পারি না নাকি? হ্যাঁ, এবার জেমস তার নিজস্ব ভঙ্গিমা এইভাবে আবৃত্তি করলো। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গায়, আহা হা হা, আহা আহা হা হা, ওইখানেতে বাস করে কানা বগির ছা, আহা হা হা, আহা আহা হা হা। ও বগি তুই খাস কি পান্তা ভাত, চাষ কি চাষ কি, নারে 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 না না, নারে 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 না না, না 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 না, পান্তায় আমি খাই না। মানে জেমস পান্তা খায় না। তখন ওইখানে আরেকজন শিল্পী ছিল, খুব চিকন কণ্ঠে শিল্পী, খুব চিকন সুরে সে গান গায়। তখন চিকন কণ্ঠে শিল্পী হাসান, অনেকে নাম শুনে থাকবে। হাসান তখন এভাবে আবৃত্তি করে।